বুয়েন্স আইরেস মনুমেন্টাল স্টেডিয়ামে যখন আর্জেন্টিনা আর ব্রাজিল মুখোমুখি, তখন স্বাগতিকদের মাঝে এক ভিন্ন আত্মবিশ্বাস ছিল। মেসি, লাউতারো, দিবালো না থাকলেও আর্জেন্টিনার তরুণ খেলোয়াড়রা তাদের জাত চেনানোর প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছিল। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ম্যাচের শুরুতেই তারা ব্রাজিলকে চমকে দিয়ে এগিয়ে যায়। তিয়াগো আলমাদারের বাড়ানো বল পেয়ে হুলিয়ান আলভারেস জালে বল পাঠিয়ে দেন। আর্জেন্টিনা 1-0 এগিয়ে। ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল ব্রাজিলের, কিন্তু তাদের আক্রমণ এতটাই নিষ্প্রভ ছিল যে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটিও চলে আসে খুব দ্রুত। ফার্নান্দেস গোল করে দলকে 2-0 এগিয়ে নেয়। ব্রাজিল 26 মিনিটে প্রতিরোধ গড়ে তোলে। তাদের একমাত্র গোলটি করেন মাথেউস কুইয়া, যা ছিল একান্তই ভাগ্যের দানে। অন্যদিকে আর্জেন্টিনা যখন আক্রমণে 31 মিনিটে মাস্ক আলিস্তের একটি চমৎকার ভলি গোল তাদেরকে এগিয়ে নিয়ে যায় 3-1 গোলে। ম্যাচের প্রথমার্ধের শেষে ব্রাজিলের কোচ 3টি পরিবর্তন আনেন, তবে ফলাফল বদলায়নি। সিমেওনে এসে 68 মিনিটে দারুণ একটি গোল করে আর্জেন্টিনাকে 4-1 এগিয়ে নেয়। ব্রাজিল তখন পুরোপুরি থমকে যায়, আর কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। মাঠে ভিনিসিয়াস রদ্রিগোকে সেভাবে খুঁজেই পাওয়া গেল না। রাফিনিয়া মাঝে মধ্যে কেবল একটু ঝলক দেখালেন। মাঠের সবখানেই এমন বর্ণহীন ছিল ব্রাজিল। এতে আর্জেন্টিনা পেল দারুণ জয়, আর ব্রাজিলের জন্য ছিল আরেকটি শোচনীয় পরাজয়।